2009 ও 2010 সাল নাগাদ পান্নায় একটাও টাইগার ছিল না। একদম টাইগারের সংখ্যা নিঃশেষ হয়ে গেছিল, এত হান্টিং ও পোচিং হয়েছিল, একটাও টাইগার তখন পাওয়া যেত না। তখন তৎকালীন ফরেস্ট ফিল্ড ডাইরেক্টর ছিলেন শ্রীনিবাসা মূর্তি। থ্যাঙ্কস টু হিম 7খানা টাইগার অ্যান্ড টাইগ্রেসেস ফ্রম পেঞ্চ, কানহা, বান্ধবগড় ভেরিয়াস ফরেস্ট থেকে এখানে নিয়ে এসে রিলোকেটেড করা হয়েছে এবং দিস ওয়াজ দ্য সাকসেস স্টোরি অফ পান্না। আজকে পান্নায় কতগুলো টাইগার অ্যান্ড টাইগ্রেসেস। হ্যালো বন্ধুরা, আমি অনিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যাডভেঞ্চার্স উইথ অনিতা জি। While waiting for our friends, we are enjoying the resort. রোদ পড়ে কি সুন্দর লাগছে। একই বোগনভিলা গাছগুলো মাটিতে পোতা, তারপর পর্যাপ্ত পরিমাণে রোদ পাচ্ছে, কি ব্রাইট অ্যান্ড কালারফুল। বিকেলে সাফারি 3টে থেকে শুরু, তাই আমরা এখন সাফারি যাচ্ছি। আমরা ওয়েট করছি আমাদের বন্ধু মালাদি আর সৌগতদার জন্যে। ওরা এসে গেলে আমরা স্টার্ট করব। এক পাশেই কাছেই, ঠিক পরেরটাই হচ্ছে পান্না রিজার্ভ ফরেস্টের গেট। আমরা গেটের কত কাছে আছি একবারটি দেখাচ্ছি। এই মেন রাস্তা থেকে ঘুরে নেমেই হচ্ছে এমপিটি জঙ্গল ক্যাম্প মাদলা, আর এটা হচ্ছে মাদলা গেট। এখানেই আমরা আবার যাব। একদম ওয়াকিং ডিস্টেন্স, জঙ্গলের একদম পাশেই আমাদের এই এমপি ট্যুরিজমের বাংলোটা, রিসর্টটা। আজকে 6 ফেব্রুয়ারি 2026। আমরা সকালে সাফারি করে এসেছি। বাঘ দেখিনি, কিন্তু অনেক কিছু দেখেছি। আমাদের ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে আমাদের ফার্স্ট পার্টের। আমরা এবেলা সবার লাস্টে ঢুকেছি, তাই গেটে আমাদের অভ্যর্থনা করার জন্যে কোনো আমলা দাঁড়িয়েছিল না। কে জানে টাইগারের দর্শন পাবো কি পাবো না। আমরা এবার ঢুকে পড়লাম জঙ্গলের মধ্যে। পান্না টাইগার রিজার্ভ হচ্ছে শুষ্ক পত্রঝাড়া বন, যাকে ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট বলে। বিন্ধ্য বা বিন্ধ্য পর্বতমালায় কোলে অবস্থিত এই জঙ্গলটিতে রয়েছে শাল, সেগুন, কাঠডাই, বাঁশ ও প্রভৃতি গাছ। আমাদের একদিকে কেন রিভার, এটাকে ভ্যালি বলছে, কেন রিভার ভ্যালি। সামনে গাড়ি আছে, হয়তো সাইটিং হচ্ছে। একদম লাস্টে ঢুকছি, কে জানে ভালো জায়গা পাবো কি পাবো না। আমরা এখন কেন রিভার সাইডে দাঁড়িয়ে আছি। এই স্পটে আমরা সকালে যাওয়ার আগে অনেকক্ষণ থেমেছিলাম। খুব সুন্দর জায়গাটা, পাখির আওয়াজ, পাখির কলরব, রাস্তা আর এইখানে নদীটা ভীষণ প্ল্যাসিড। এই দ্বীপটার মধ্যে আমাদের দুটো সাব অ্যাডাল্ট কাবস ঘোরাফেরা করছে, হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু এখন আর টাইগার স্পট করতে পারছি না। সকালে এখানে ক্রোকোডাইল দেখেছিলাম, গ্রে হেরন দেখেছিলাম। গাছের ডালটা যেটা আছে না, বড় গাছের কাঠটা, তার ডান দিকে যাও, যে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ, ওই আইল্যান্ডে একটা নোট দেখতে, এই নোটটা बनाइए तो शॉट बनेंगे ड्रॉप वॉल। महाराज बैठ जाए होगा थोड़ी सी, थैंक यू। এক্সাইটমেন্টে ফোকাস করতে পারছিলাম না, অবশেষে দেখতে পেলাম। এখানে একটু ক্ষমা চেয়ে নেব বন্ধুরা, বিন ব্যাগের খুব একটা সুবিধা করতে পারলাম না। আমার এই নতুন লেন্স 100-600 নিকনের Z6 তো তাই হাত কাঁপছে খুব। ভীষণ ভারী লেন্স। আজকে আমাদের বন্ধুরা ব্যানার্জি পরিবার, দুজনেই ডাক্তার, তারা এসে পৌঁছালেন লাঞ্চ খেয়ে, এবং আমরা লিটারালি দৌড়ে আমরা গাড়ি হাঁকিয়ে আমরা ঢুকলাম মাদলা গেট দিয়ে। সুতরাং আমরা ঠিক পজিশনটাও ভালো পাইনি। আমি কোনো রকমে সিটের উপর উঠে দেখার চেষ্টা করছি, বাকিরা এখনও ভিউ পাইনি। বুঝতেই পারছেন দুটো গাছের ফাঁক দিয়ে আমি ছবি তুলছি। ये दोनों मेल है क्या? नहीं, दोनों फीमेल है। सब अडल्ट? नहीं, अभी सब अडल्ट नहीं है मैम। ये किसका लड़की है? ये है 151 की लड़की। এই P151 কে আমরা 2024-এ দেখেছিলাম। ওর 4টে কাবস নিয়ে ঘুরে বেড়ায়, সাব অ্যাডাল্ট কাবস নিয়ে। সেটি কি দৃশ্য ছিল! P151 ইজ এ গুড মাদার। ওর 4টে কাবই আগে লিটারে 4টে কাবই অ্যাডাল্টহুড দেখেছে, এবং তারপরে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর ওরা মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে। এবার এই বাচ্চাদেরও খুব সুষ্ঠুভাবে লালন পালন করছে। ये मछली खाते हैं क्या? জলের ধারে এসছে বলে আমি ভাবলাম হয়তো বা কে জানে মাছ ধরবে নাকি। हाँ भाई, और उन्हें वही ध्यान आउट
না ওরা যে কি করতে চাইছে বুঝতে পারছি না, কিছুটা খেলছে, কিছুটা আবার জলের কাছে আসছে। জলের কাছে আসছে বলে আমি ভাবছি মাছ ধরবে নাকি। কিছুতেই দুটো বাচ্চাকে একটা ফ্রেমে আনতে পারছি না। এইবার সেই সুযোগটা পেলাম। दोनों एक वीडियो में, एक फ्रेम में। বাচ্চা দুটির বয়স 12 থেকে 14 মাস। এখনো কি প্লেফুল, কি ফুল অফ এনার্জি, আর সারাক্ষণ খেলা করে বেড়াচ্ছে, মারপিট করছে, একে অপরকে কামড়াচ্ছে। লাভলি পেয়ার। इसका नंबर क्या है? 151 হচ্ছে ওদের মায়ের নাম্বার বা নেম, আর ওই মায়ের এরা 4th লেটারের ফার্স্ট কাপ বা সেকেন্ড কাপ, তাই 41 আর 45। এ বাবা, এই তো দেখছি জলে নামবে, কি করবে? এই নদীটা কি ক্রস করবে? হ্যাঁ নিশ্চয়ই তাই, ক্রস করেই তো নিশ্চয়ই গেছে। অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কেন নদী ক্রস করার আগে এদিক ওদিক ভালো করে নিরীক্ষণ করে দেখছে, সো দ্যাট ডেঞ্জার ইজ নট নিয়ার বাই। বলুন তো কি এক্সাইটমেন্ট আমাদের। বাঘ জলে নেমে সাঁতরে ক্রস করছে কেন নদী, বাহ বাহ। দুই বোনের কি বন্ডিং, একটা বোন যা করে সেকেন্ড বোনটা তাকে ফলো করে, কি ভালো লাগছে। বর্ন ফ্রি সেই ফেমাস গানটা মনে পড়ে গেল। বর্ন ফ্রি, অ্যাজ ফ্রি অ্যাজ দ্য উইন্ড ব্লোজ, বর্ন ফ্রি, অ্যাজ ফ্রি অ্যাজ দ্য গ্রাস গ্রোজ, বর্ন ফ্রি টু লিভ ইউর হার্ট। ইয়েস, দে আর লিটারালি লিভিং আপ দেয়ার হার্ট। সত্যি এদের চিন্তা নেই, ভাবনা নেই, এমনকি পেটের চিন্তাও নেই। মা এদের খাবার জোগাড় দিচ্ছে এবং এখানে বসে পড়লো। ওদিকে সূর্যাস্ত হয়ে গেল, আলো কমে গেল, তাই আমরা বেরিয়ে গেলাম। ফেরত যাওয়ার পথে একটা বাজেট আমাদের বাই বাই অ্যান্ড গুড নাইট বলে গেল। গা ভর্তি স্পটস। এই স্পটসগুলো কেন বললো? वैली है मैम, हाँ छोटे छोटे वाइट हाँ हाँ स्पॉट्स है, क्यों? वो पहचान होती है। अच्छा, একদম লুকিং স্ট্রেট ইনটু মাই ক্যামেরা।
young men. এই সময় গাইড সাহেব আমাদের সতর্ক করে দিল যে গেট অবধি পৌঁছাতে আধা ঘন্টা লাগবে, আর আমরা অবশ্য আধা ঘন্টা এক্সট্রা পাবো, কারণ আমরা একটু দেরি করে আধা ঘন্টা দেরি করেই ঢুকেছি। এই সব হিসেব নিকেশ হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং অফকোর্স কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।